কি 200 টাকা, তার মানে ইন টোটাল কত খরচ হয়েছে? 900 ইউরো। তার মানে বাসা রিলেটেড ওনাদের খরচ হয়েছে 900 ইউরোর মতো, মানে হিউজ টাকা। যেটা বলছিলাম যে তারা দুজন নতুন আসছে, তারা যেহেতু এখানে নতুন আসছে, so কি কি সমস্যাগুলো তাদের সম্মুখীন হইতে হয়েছে এগুলো তাদেরকে জিজ্ঞাসা করি। ভাই আপনার নাম কি? ভাই আপনি মালটাতে কত দিন হতে আসছেন? প্রায় 11 দিনের মতো হয়েছে। ভাই মালটাতে 11 দিন হয়েছে, মানে হচ্ছে নতুন। সো আপনি মালটায় আসার পরে নতুন অবস্থায় কি কি সমস্যা আপনি দেখছেন আপনার, সেটা যদি বলেন। বর্তমান মালটাতে আপনার মেইনলি হচ্ছে বাসাটা, একটু বাসা খুঁজে পাওয়া খুব কঠিন। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলা, এই ডকুমেন্টসগুলা মানে কি কি ডকুমেন্টস লাগবে এইটা মানে অনেকে হাইবার হয়ে যায়, বাট এগুলো ধীরে ধীরে করা লাগবে। বাট আমরা হাইবার হয়ে গেছি, পরে বড় ভাইরা সবাই বললো যে আজকে দেখা করো, আপনি কেন করেন? কিন্তু সবাই এটাই চাই যে কেয়ারটেকার যত তাড়াতাড়ি করা সম্ভব, কিন্তু এই যে এত তাড়াতাড়ি প্রসেস না, ধীরে ধীরে আপনার কাগজপাতি দিতে তারপরে জমা দিয়ে আজকে থেকে যাওয়া লাগে। আচ্ছা ভাই, ভাই যেহেতু বলছে যে ডিফিকাল্ট হচ্ছে বাসা পাওয়া, ভাই আপনার কি বাসা পাইছেন? আচ্ছা, বাসা পাইতে মানে টোটাল যে খরচটা এটা বলেন। অনেক স্টুডেন্ট গুলো বাংলাদেশ থেকে আসলে ওই ধারণা নিয়ে আসে না যে কত টাকা খরচ হইতে পারে। ভাইরা যেহেতু নতুন আসছে, তো তারা বাসা খুঁজে পাইতে কি একটা হ্যাসেল হইতে হয়েছে এবং কি খরচটা কিরকম এটা একটু যদি জানি। হচ্ছে বাসা পাওয়া খুবই কঠিন মালদাতে বর্তমানে। বাসা পাওয়া যায় এরকম না যে বাসা একদমই পাওয়া যায় না, কস্টিং অনেক বেশি। এজেন্সিটি আপনাদের টোটাল কত টাকা খরচ? আমাদের খরচ হয়েছে 350 টাকা করে পার মান্থ। ডিপোজিট টোটালে 700-800 টাকা, এজেন্সি 900 টাকা পার পার্সন। মানে প্রথম মাসে হচ্ছে ডিপোজিট 350 প্লাস হচ্ছে 350 বাসা ভাড়া, আর হচ্ছে এজেন্ট ফি কত? 200। এজেন্ট ফি 200 টাকা, তার মানে ইন টোটাল কত খরচ হয়েছে? 900 ইউরো। তার মানে বাসা রিলেটেড ওনাদের খরচ হয়েছে 900 ইউরোর মতো, মানে হিউজ টাকা। তারপরে কিন্তু তাদের আরো অনেক কিছু বাকি আছে, যেরকম হেলথ স্ক্রিনিং, হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে বাস কার্ড, তারপর হচ্ছে ব্যাংক কার্ড, তারপর হচ্ছে গিয়ে আইডেন্টিটির যেই খরচ, মানে অ্যাপ্লিকেশন ফি, তারপরে আরো অনেকগুলো খরচ রয়েছে, খাবার খরচ, এগুলো রয়েছে না ভাই? তো আপনার ধারণা কিরকম যে কত টাকা খরচ হতে পারে এই সবগুলো শেষ করতে, মানে টিএস টিকেট পাওয়া পর্যন্ত আপনার কত খরচ হতে পারে প্রথম এই 1 মাস 2 মাস? 1500 প্লাস পাইকে যাবো। তার মানে আপনারা বুঝতে পারছেন যে প্রথম অবস্থায় এসে 15 মাস, মানে প্রথম অবস্থায় এসেই 1500 ইউরোর মতো একটা খরচ, মানে অনেক। 1500 টাকা যদি আপনার বাংলা টাকায় কনভার্ট করেন, ভাই 1500 টাকা বাংলা টাকায় কনভার্ট করলে কত কত লাখ টাকা হবে বাংলা টাকায়? 2,10,000। প্রায় 2,10,000 টাকার মতো, আরো বেশি হইতে পারে, আমি জানি না এক্সাক্ট। সো ইউরো রেট ডিপেন্ড করে। বাট আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে একটা বাসা ম্যানেজ করে আসার চেষ্টা করবেন, না হলে এখানে আসার পরে একটু ঝামেলা হতে পারে। তারপরেও বেশি টাকা নিয়ে আসবেন, এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, কারণ তারা হচ্ছে মাত্র রিসেন্টলি 10 দিন হয়েছে। তো তারা জানে যে আসলে মালটাই আসার পরে কি একটা অবস্থা হয়।